আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও মুআজ শুনো, তুমি আসো, আমার কাছে আসো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত ধরলেন। দুইটা হাত ধরার পর এবার আল্লাহর পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ শুনো, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। ও মুআজ শোনো শোনো, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরার পর বললেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। ও মুআজ, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বড়ই মহব্বত করি, তোমাকে আমি বড়ই পছন্দ করি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যে নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না, ওই পয়গম্বর বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। আল্লাহর কসম খেয়ে বলতেছি মুআজ, আমি পয়গম্বর তোমাকে ভালোবাসি। বলে আল্লাহর পয়গম্বর যদি এমনিও বলতেন তাও তো বিশ্বাস করা যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি ও মুআজ, আমি পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বললেন, ওয়া আনা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। ও গো পয়গম্বর, আপনি যেই রকম ভাবে আমি মুআজকে ভালোবাসেন, আপনি পয়গম্বর যেই রকম ভাবে আমাকে পছন্দ করেন, আপনি যেই রকম ভাবে আমাকে মহব্বত করেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি মুআজ তদ্রূপ ভালোবাসি। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ শুনো, দুনিয়ার নিয়ম হইল যদি কেউ কাউকে ভালোবাসে, যদি কেউ কাউকে মহব্বত করে, কেউ কাউকে পছন্দ করে, তাহলে তো সে তাকে কিছু হাদিয়া দেয়। মুআজ শুনো শোনো, আমি পয়গম্বর যেহেতু তোমাকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহর পয়গম্বর তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। যখন আল্লাহর পয়গম্বর বললেন, ও মুআজ শুনো শোনো, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই, কারণ আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি হাদিয়া দিবেন? এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মুআজ শুনো শোনো, আমি তোমাকে একটা কথা শিখাইয়া দিতেছি, প্রত্যেক দিন নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে ভুলবা না। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন কোন সেই দোয়া? এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহর পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা তুমি পড়বা। এই দোয়ার অর্থ কি আল্লাহর পয়গম্বর কি শিখাইয়া দিলেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ও আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির আদায় করার ক্ষেত্রে সাহায্য করেন, ওয়া শুকরিকা, এবং আপনার শুকরিয়া আদায় করার ক্ষেত্রেও
সাহায্য করুন। ওয়া হুসনে ইবাদাতিক, এবং সুন্দর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করুন। ও মুসলমান, এই দোয়া দ্বারা এটাই বোঝা যায়, এই কথা দ্বারা বোঝা যায় জিকির করা যে এরকম ইবাদত, সুন্দর ইবাদত করা যে এরকম ইবাদত, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাও তদ্রূপ ইবাদত। এই জন্য এখানে আমরা যারা আছি মন খুলে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।